হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ফাবিল সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশের বাইরে থেকে যারা বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। আমার ভাইও আপুরা ভিডিওর শুরু থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, অবশ্যই একটা লাইক দিবেন। সকালে নাস্তা খাওয়ার পরে যে কাজটা আমি আজকে করেছি, আমার এই পুরানো খাটটাকে আমিও অনেক নতুন ঝকঝকের মতো করে ফেলি। মাঝে মাঝে একটু এই যে চা পাতারে লিকুইড বানিয়ে, যেমন পানির মধ্যে চা পাতা দিয়ে একটু লিকুইড বানিয়ে ওই পানিটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিই। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সরিষার তেল দিতে হবে। তারপর ওইখান থেকে একটু এই যে নরম একটা নাকড়া নিয়ে ভিজিয়ে তারপরে দিতেছি খাটের উপরে। কাঠের ফার্নিচার যত কাজ কম হয় তত ধুলোবালু কম হয়। এখানে অনেক কাজ, তাই ধুলোবালু জমে যায়। আমি মাঝে মাঝে নরম নাকড়া দিয়ে ভালো করে আঙ্গুল দিয়ে দিই, তার এগুলো পরিষ্কার করে নিতে হয়। ধুলোবালু পরিষ্কার না করলে একদম সাদা সাদা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আমি যে লিকুইডটি বানাই, এটা মাঝে মাঝে বানাই, আমি এরকম পরিষ্কার করে নিয়ে একদম নতুন ঝকঝকে করে ফেলি। তারপরে চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার, তো একটা মুরগি নিয়ে আসছে আর নিয়ে আসছে ভেন্ডি। আমি এগুলো রান্না করব, তো ভেন্ডি ভাজি করব। ভেন্ডি কুটে নিয়ে এসেছি। চুলার পরে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পরে যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপুরা, আমি তো জানি না কোন আপুরা আমার সাথে এখন আছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন, আমার পাশে আছেন শুরু থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতে আমি এখন তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি আগ থেকে, তারপর পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ এগুলো একটা জালিতে নিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে আমি ঢেলে দিয়েছি। একদম ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ভেন্ডি আজকে ভাজি করব। ভেন্ডিটা সবসময় তেলের উপরে ভাজতে হয়। তেল ছাড়া ভেন্ডি যে কোনো ভাজি বলেন, তেল ছাড়া ভালো হয় না। অনেকে আছে অনেক ভাজি, যেমন করলা, তারপরে যে চিচিঙ্গা ভাজি অনেকে সিদ্ধ করে লয়, কিন্তু আর ভালো লাগে না। আমার তেলের উপরে যে ভাজিটা হয় ওটি আমার খেতে ভালো লাগে। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে। ফাঁসের চুল আমি বসিয়ে দিয়েছিলাম, সজনা পাতা ডিম দিয়ে ভাজি করেছি। সে ভাজিটা হয়ে গিয়েছে। আমি দোনো পদ 2 বাটিতে ঢেলে নিয়েছি। এখন আজকে মুরগি ভুনা করব। ব্রয়লার মুরগি নিয়ে এসছে, ব্রয়লার মুরগি ভুনা করব, সঙ্গে আলু দেব। তো আলু আর মুরগি আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন ভালো করে মেখে আমি এখানে দেখতেছেন একদম ভালো করে মাখিয়ে রেখে দেব। আমার ভাইও আপুদের কাছে আমি অনেক কথা বলতে ভুলে যাই, কিন্তু আপনারা অবশ্যই বলবেন না, বলে যাইলে হবে না, আমাকে একটা লাইক দিবেন। কারণ ইদানিং আমি দেখতেছি লাইকের সংখ্যা খুবই কম। ভিউ যা হয় কিন্তু লাইক হয় না। এটা কি ঠিক আপু? এটা ঠিক না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুক সবাইকে। তো আমার এখানে মশলা মাখা হয়ে গিয়েছে, আমি এখন রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একটা যে চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এটা গরম হলে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখন মুরগিগুলো ভেজে নেব। মুরগি আলু ভেজে নেব। এগুলো আজকে মুরগি ভেজে তারপর আলুর ভেজে রান্না করব। তো আমি প্রথমে মুরগিগুলো ভাজবো, ভালো করে এফুট করে ভালো করে ভেজে নেব। তো আমি দিয়ে দিলাম মুরগিগুলো একে একে করে। তেল গরম হওয়ার পর একটা করে দিয়ে দিতেছি। মুরগির পিসগুলো দেওয়া হয়ে গেছে। তো মুরগি আলু এগুলো তো ভাজবোই। ফাঁসের চুলা আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যখন একটু কাঁচা গন্ধ গিয়েছে পেঁয়াজে, তখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এই যে আদা রসুন বাটা। এগুলো ভালো করে কষানি হইতে হবে, কষানি না হলে তরকারিটা কিছুতেই মজা হবে না। তারপর আমি এই যে মুরগির যে একটু হাড়গুলো ছিল ওগুলো তার ভাজি নাই, অল্প 2-3টা, তো ওগুলো মশলার সাথে কষিয়ে নিতেছি। মশলা যত ভালো করে কষানি হবে ততই তরকারি, যে কোনো তরকারির টেস্টটা বাড়ে। তো আমি এসে ভালো করে যে মশলা কষানো হইতে দিয়েছি। এখানে মুরগিগুলো ভাজা শেষ, তারপর আলুগুলো ভাজতেছি চুলার উপরে। তো আলুর সাথে 2টা মুরগির টুকরো ছিল। এই যে ব্রয়লার মুরগির টুকরোগুলো আমি যখন রান্না করতে আসি, মুরগি ভাজতে আসি, তখন আমার ছেলে বা আম্মু আমাকে 2 পিস
মুরগি ভেজে দেন। তো আমি এই যে 2 পিস আলুর সাথে 2 পিস ভালো করে ভেজে দিয়েছি ওরে। তারপরে আলু ভাজা হয়ে গেছে, মুরগিও কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি আলু দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আজকে। তো এটাও ভালো করে কষাতে হবে। তো কষতে কষতে যখন একদম তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলা এবং যে মুরগি বা আলুগুলো কষানো হয়ে গিয়েছে। তো আমি ভালো মতো যে ঢাকনা দিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে রান্না করলে ভালো হয়। মাঝে মাঝে আমি রান্না করতে করতে আমার এই অভ্যাসটা আগের থেকে পুরানো, যেমন চুলার উপরে কিছুই যেন না পড়ে আমি সঙ্গে সঙ্গে মুছে ফেলি। তো এই অভ্যাসটা অনেক আপুরে আছে মনে হয়, সেই অভ্যাসটা আমারও আছে। তো আমি এখানে মুরগি ভাজা হয়ে যাওয়ার পরে তরকারি মুরগি তো বসিয়ে দিয়েছি রান্না করতে। রান্না ভালো মতো হয়ে আসতেছে। কষানোর পরে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল, যতটুকু আমার প্রয়োজন, যতটুকু আমি জল নামাবো তো ওই পরিমাণে আমি জল দিয়ে নিয়েছি। এতে আমার মুরগিগুলো কেমন রান্না হইতেছে যে দেখছি চুলোর উপরে এখনও আছে, রাঁধতেছি। আজকে তো শুক্রবার, আমার হাজবেন্ড আমার ছেলে নামাজ পড়তে গিয়েছে। তো আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করতেছি। তো রান্না আমার শেষ হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এই যে ভালো করে নাড়াচাড়া করতেছি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য ভালো কিছু কষ্ট চেষ্টা করবেন। আজান নয়। আসসালামু আলাইকুম।